গিয়ে সেই সখী জানতো যে কৃষ্ণ বলরাম এরা আমার ঘরে অ্যাটাক করবে, তো সে একটা ফাঁদ পেতে রেখেছিল। কিরকম ফাঁদ? না, দরজা টরজা সব খোলা রাখবো, কিন্তু আমরা সব বাইরে লুকিয়ে থাকবো। যখনই কৃষ্ণ বলরাম আসবে তখনই কি করব, ওদেরকে দরজা বাইরে থেকে বন্ধ করে দেবো, সবাইকে ভালো করে ধরে আজকে ভালো করে শাস্তি দেওয়া হবে। এই বলে সবকিছু প্ল্যান রেডি। যথারীতি তারা তাদের সখাদের নিয়ে এসছে সেখানে, আর কৃষ্ণ বলরাম সবাই ঘরে ঢুকেছে, বাঁদর টাঁদর নিয়ে ঢুকেছে, দরজা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে। যেই বাইরে দরজা বন্ধ করে দিয়েছে, সে ওরা দেখছে পালাতে হবে, নাহলে বাকি সখীরা আবার এসে কি শাস্তি দেবে তার ঠিক নেই। পুরা গ্রামকে রেডি করে রেখেছে। তো কি করছে, ঘরের যে জানলা ছিল, সে জানলা আগেকার দিনের মতন এখন আর গিরিল টিরিল তো দিত না তখন, তো সেই জানলা খোলাই থাকতো, শুধু কাঠের ইয়ে থাকতো, আবার বন্ধ হয়ে যেত পাল্লা। তো সেই কাঠের দরজা দিয়ে সব গোলে গোলে পালাচ্ছে, সব পালাচ্ছে, বান্ধব কৃষ্ণ বলরাম সবাই পালিয়ে গেছে। এখন মধুমঙ্গল সে একটু মোটা সোটা, আর সে গেছে আটকে, ও আর বেরোতে পারছে না। এখন সখীরা ওকে ধরেছে, ও যখন বেরোতে পারেনি পেছন থেকে এসে ভালো করে একদম পিছন দিকে লাল করে দিয়েছে। আর তার বড় শিখা ছিল, যেহেতু ব্রাহ্মণ সন্তান, শিখাটাকে নিয়ে ওই উপরে যে ননি মাখন মানতো যে শিখে, সেই শিখেতে যেমন আমাদের পাখা থাকে, তার মাঝখানে একটা ইয়ে থাকে না, তো সেরকম একটা জায়গা দিয়ে দড়িটা গলিয়ে তার শিখা ধরে টেনে বলছে ওটাই ঘন্টা বাজা। তো সবাই বাজাচ্ছে, তার চুল টুল উঠে গেছে, মুখটুক একদম লাল হয়ে গেছে, মাথা দিয়ে রক্ত বেরোবে বেরোবে। তো তখন একজন গোপী বলছে, এই অনেক হলো মধুমঙ্গলকে, ওদের দলের সর্দারকে ধরার ব্যবস্থা করো। এখন সর্দারকে কি ধরবে, মধুমঙ্গলে তো সব লাল হয়ে গেছে, কৃষ্ণের কাছে গেছে, দেখছে আমরা ননি মাখন খাবার জন্য গেছিলাম, আর এরা তো আমাদের ভালো রকম বাটান দিয়ে ছেড়ে দিল। তো কাকে মেরেছে? মধুমঙ্গলকে। এবারে গিয়ে কৃষ্ণ রেগে গেছে, কি বলছে, তোমরা কেমন গোপী, এই ননি মাখন কাদের জন্য তৈরি করো? শুধু এই কংসের জন্য? আমাদের, আমরা যে ঘরের ছেলে, আমাদের জন্য নয়? দাঁড়াও, তোমাদের আমরা ব্যবস্থা করছি, তোমাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেব। এই ব্রজের ব্রাহ্মণ হচ্ছে মধুমঙ্গল, বুঝতে পারছেন? আর যারা ব্রজবাসী, ব্রজবাসী হচ্ছে কি, ব্রাহ্মণ হচ্ছে সমাজের গুরু, সন্ন্যাসী হচ্ছে সমস্ত জগতের গুরু, আর যারা ব্রজবাসী হয় তারা হচ্ছে সন্ন্যাসীদের গুরু, বুঝতে পারছেন? এরকম বিচার করা হচ্ছে শ্রী বৃন্দাবন মহামৃতে। তো বলছে মধুমঙ্গল এক তো হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে ব্রজবাসী, হচ্ছে সবার গুরু, আর তোমরা এরকম ভাবে ওকে মারলে এটা ঠিক হলো? তোমাদেরকে কিছু শাস্তি দেবো আমরা। তখন সবাই মধুমঙ্গলের পায়ে গিয়ে ক্ষমা চাইছে, যে কি করব, আমাদের কি করলে ব্রাহ্মণ থেকে এই যে অপরাধ হলো, এই অপরাধ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। ঠিক আছে, আমরা একটু প্ল্যান করে বলছি। দিয়ে সবাই মিলে আবার একটা গোল মিটিং করলো, দিয়ে বললো, দেখো একটা কাজ করো, সবাই বাড়ি থেকে গহ্বর নিয়ে আসো। গহ্বর মানে হচ্ছে ব্রজের একটা প্রসিদ্ধ মিষ্টি, বুঝতে পারছেন? ওটা এরকম গোল গোল বড় বড় হয়, ঠিক আছে? যেমন আপনারা দোকানে গিয়ে খেয়ে নেবেন, টেস্ট করে নেবেন। কালকে যে কাম্যবন যাবো আমরা, ওই ডিক পেরোলেই দেখবেন সেই মিষ্টি নিয়ে ভ্যানে ভ্যানে বসে আছে, খুব বিক্রি হয়। তো বলছে সবাই বাড়ি থেকে ভালো ভালো গহ্বর বানিয়ে নিয়ে আসো, আমরা ওই গহ্বর খেলে খুশি হব। এখন মেরেছে তো গোটা গ্রাম মিলে, আর এখন অপরাধ করেছে সবাইকে, এখন গহ্বর আনতে হবে। সবাই যে গহ্বর নিয়ে আসছে, গহ্বরের পাহাড় হয়ে গেছে, এখন সবাই সেই গহ্বর খেয়েছিল। তো এর জন্য, যেহেতু এই বনে সেই লীলাটা হয়েছিল, এর জন্য এই জায়গার নাম হয়েছে কি, গহ্বর বন, বুঝতে পারছেন? ভগবান যখন এখানে এসেছিলেন, তখন তাদের সখারা, গোবৎসরা, তারা পিপাসার্ত ছিল। তো তখন ভগবান বংশী দিয়ে কুণ্ড খনন করেছিলেন, এর জন্য এই কুণ্ডের নাম কি হলো, গহ্বর কুণ্ড। ঠিক আছে, এখন আমরা উপরে যাব, মান মন্দির, বুঝতে পারছেন? মান মন্দিরের দু তিনটে লীলা আছে, তো প্রভু পরে বলবেন। আমরা মান মন্দিরের উপরে যাই, ওখানে আবার একটু হাঁপিয়ে যাবো, তো উঠে তো রেস্ট নিতে নিতে সেখানে লীলাটা শুনে নেবেন, ঠিক আছে? এর মান মন্দির থেকে এসে আবার আমরা নিচে নামবো, নিচে নেমে আমরা এই সামনে যাব ময়ূরকুটি, এই দেখা যাচ্ছে ময়ূরকুটি। এবারে ওই দিক থেকে আবার সোজা রাস্তা,
আর কোনো উঁচু টুচু কিছু নাই। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে এত উঁচু, কিন্তু এত উঁচু নয়। এদিক থেকে রাস্তা আছে সুন্দর, ঠিক আছে। এইভাবে আমরা দর্শন করব। ময়ূরকুটি, ময়ূরকুটি থেকে দানগড়, দানগড় থেকে বর্ষানা লাডলিজি। যখন ভগবান এই ব্রজ বৃন্দাবনে আবির্ভূত হন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা ভগবানের কাছে গিয়ে পৌঁছায়, বলে সবাইকে সব রকম সেবা দিলেন, আমাদেরকে কোনো সেবা দিলেন না। বলছে হ্যাঁ, তোমাদেরকে সেবা দেবো, কিন্তু আমি এখন সব সেবা বন্টন করে দিয়েছি, এখন তার সেরকম কিছু সেবা নেই। বলছে যা হোক কিছু সেবা আমাদের দিতে হবে। বলছে ঠিক আছে, তাহলে এখন সেবা আমাদের 3টা পর্বত লাগবে, তোমরা কি সেই 3টে পর্বত হতে পারবে? বলছে হ্যাঁ, যদি আপনি তার উপরে লীলা করেন আমাদের কোনো অসুবিধা নেই। বলছে ঠিক আছে। তো ব্রহ্মাকে বলল তুমি পর্বত হয়ে যাও, তোমার নাম হবে ব্রহ্মগিরি। তো আমরা যে পর্বতের উপরে এখন আছি, এই পর্বতের কি নাম? ব্রহ্মগিরি পর্বত। তা ব্রহ্মার কটা মাথা? কটা? 5টা? হ্যাঁ, 3টে? 4টে? ব্রহ্মা 4টে মাথা, তো 4টে মাথায় 4টা মন্দির আছে। একটা মাথায় হচ্ছে মানগড়, একটা মাথায় হচ্ছে ময়ূরকুটি, একটা মাথায় হচ্ছে দানগড়, আর একটা লাডলিজি। এই 4টে মাথায় 4টে মন্দির। আপনারা নন্দগাঁও গেলেন, সেখানে একটা পর্বতের উপরে উঠলেন, সেই পর্বতের নাম কি? নন্দীশ্বর পর্বত। তিনি কে? স্বয়ং মহাদেব। মহাদেব নন্দী হয়ে আছেন, নন্দীশ্বর হয়ে সেখানে বিরাজমান হচ্ছেন, এবং নন্দগাঁও উঠেই বাঁ দিকে সেই নন্দীশ্বর মহাদেব সেখানে বিরাজমান। এই মাতাজি ঘুমাচ্ছে কেন? এরপরে আর একটা পর্বত আছে, তিনি হচ্ছেন বিষ্ণু। তিনি বিরাজমান হয়েছেন বিলাসগড় রূপে। বিলাসগড় এই পাশেই আছে। আর একটা জায়গা আছে সাঁকড়িখোর, সেখান দিয়ে কি করতো না, গোপীরা ননি মাখন নিয়ে যেত, আর ভগবান সেখানে ট্যাক্স নিতেন। আমি ট্যাক্স নেবো, দাঁড়াও, রাস্তা এত সরু, সেখান দিয়ে একজন করে যেতে পারবে। যেমন আপনারা টোল ট্যাক্সে দেখেন না, একটাই গাড়ি বেরোতে পারবে, তাদের যেরকম গলি করা আছে। তো ভগবান সেই গোপীদের থেকে ট্যাক্স নিতেন, সেই লীলা প্রভু বলবে পরে। এখন সংকীর্তন সহযোগে আমরা মান মন্দিরে যাব, ঠিক আছে। আর ফটো তোলা এটা সেটার জন্য চলতে চলতে তুলে নিতে হবে, তুলছি মানে তুলছি এরকম করলে হবে না, ঠিক আছে। তাড়াতাড়ি তুলে ফটাফট চলে যেতে হবে। হরে কৃষ্ণ। দর্শন 4টে আছে, যদি তাড়াতাড়ি করেন তো 4টে হবে, না হলে কম হবে। হরে কৃষ্ণ।